Assalamualaikum guys, welcome back to my first Umrah part 2. In my previous vlog I have shown you guys my journey Dhaka to Medina. যদি আপনারা না দেখে থাকেন কাইন্ডলি যে দেখে নেন। এটা হচ্ছে সেই দিন রাতে ভোর 3:30টার দিকে আমি আর আমার আম্মু চলে যাচ্ছিলাম মদিনা শরীফের দিকে নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের। গাইস মসজিদে নবী এত সুন্দর মাশাআল্লাহ, এত পিসফুল যে আমি আর আম্মু রাত 3:30টায় গিয়েছিলাম, বাট ইট doesn't even feel it like that. অনেক মানুষ ছিল এখানে, সবাই তাহাজ্জুদ পড়ার জন্য এসেছিল। মানে থাকে না যে একটা ভয় যে এত রাতে বের হবো, বাট একদমই না, মানে পুরা সেফ একটা ফিলিংস আসছিল আমার আম্মুর। যেহেতু আমরা জমজম পালমান হোটেলে ছিলাম, এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সেই মসজিদ নবীতে আসা যায়। এখানে আসলে আপনাদের একদমই হোটেলে যাওয়ার ইচ্ছা থাকবে না। আমার তো মনে হচ্ছিল আমি এখানেই জায়নামাজ বিছিয়ে ঘুমিয়ে থাকি, এত শান্তির একটা জায়গা মাশাআল্লাহ। আমি আর আম্মু চলে যাই ওমেন্স মসজিদে। মাশাআল্লাহ মসজিদের ভিতরে এত সুন্দর, লাইক মাই আইজ ওয়ার লিটারালি মেসমারাইজিং সিইং এভরি সিঙ্গেল ডেকোরেশন ইন্টেরিয়ার। মাশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ফজরের আজান দিয়ে দেয় মসজিদের মধ্যে। আমরা ফজরের আজান শুনেছি। মাশাআল্লাহ আজান শুনে আমার মন পুরো জুড়ে গিয়েছিল। দেন আমরা ফজরে নামাজ জামাতে পড়ে বের হচ্ছিলাম। মাশাআল্লাহ ফিলিংসটা এত ভালো ছিল, কাজ আমি ফার্স্ট জামাতে নামাজ পড়েছি সবার সাথে। আর মদিনা শরীফের এই ছাতাগুলো তখন আপওয়ার্ডসে ছিল, এগুলো আস্তে আস্তে সকাল হতে হতে ডাউনওয়ার্ডস হয়ে যায়। গাইজ জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই সময় একদম ফজরের পর মানে সকাল হবে এমন টাইম, দ্য স্কাই ওয়াজ লুকিং সুপার নাইস মাশাআল্লাহ। চলেন আমি আপনাদেরকে আমাদের রুম থেকে মদিনা শরীফের ভিউটা দেখাই। মাশাআল্লাহ, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না গাইজ। মানে সকাল ঘুম থেকে উঠে যখন আমি এই ভিউটা দেখি আর কি লাগে জীবনে। দেন আমি আমার বড় মামা ছোট মামা আমরা বের হয়ে যাই নাস্তা আনার জন্য। And guys, look at this cutie pie. আমি মদিনা শরীফে ওকে পেয়েছি। She was so humble. আর আমি এই টাইমে আমার পাফিকে অনেক মিস করছিলাম। I was wondering ও কি করছে, আমাকে মিস করছে কিনা। দেন আমরা মদিনা শরীফ থেকেই যাচ্ছিলাম। এই যে গাইস ইউ ক্যান সি এত সুন্দর ভিউ। মাশাআল্লাহ সকালবেলার মদিনা শরীফ ওয়াজ সামথিং এলস। অ্যান্ড মদিনা শহর ইটসেলফ ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমি এত পরিষ্কার শহর অ্যাকচুয়ালি কোনো দিন দেখি নাই। Every streets, every roads were screaming for peace. And এই কবুতরগুলো 2 মিনিট পর উঠছিল। It was something that I want to witness forever for my life. Normally হাঁটলে টায়ার্ড লাগে, but trust me guys, মদিনাতে আমি এত হাঁটছি আমার একদমই টায়ার্ডনেস কাজ করে নাই। I was feeling so refreshing. দেন আমরা হাঁটতে অনেকখানি হেঁটেছি, দেন বাজরের দিকে এসে পড়েছি। And you can see that there is a mountain. এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে সিটি থেকে আমি মাউন্টেন্স দেখতে পারি। এখানে অনেকগুলো শপ রয়েছে, ইউ ক্যান শপ ফ্রম হিয়ার অ্যাজ ওয়েল। দেন আমরা ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আর কি ব্রেকফাস্টটা নিব ভাবছি। গাইজ একটা ফানি স্টোরি বলি। এখানে আমরা ভেবেছিলাম আলু পরোটা সাইজ কতটুকু বা হবে, নর্মাল সাইজ, বাট ইউ ক্যান সি দিস ইজ হিউজ, অনেক বড় সাইজ ছিল। দেন আমরা নিজেরা একটু খেয়ে দেন আমাদের বাকি মেম্বার্সদের জন্য হোটেলে নিয়ে এসেছিলাম। দেয়ার ফুড ওয়াজ সো ডিলিশিয়াস, এত ফ্লেভারফুল। আই এম স্টিল ক্রেভিং ইট। আমি এডিট করতেছি আর আমার আবার খেতে মন চাচ্ছে। নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের জিয়ারার জন্য। আমি জিয়ারাতে কি করেছি, কি দেখেছি সেটা আমি আমার নেক্সট ভ্লগে দেখাবো। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু ওয়াচ ইট, ডু ফলো মি। অ্যান্ড ফর নাও আল্লাহ হাফেজ।